হ্যালো গাইস, তো আজকে 25 ডিসেম্বর। মেরি ক্রিসমাস। তো তোমাদেরকে শুভেচ্ছা জানাই। কের মেনু বিরিয়ানি। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আমরা রেসিপিটা কেমন বানাই। এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ, আর পেঁয়াজে দিয়ে দিচ্ছি নুন। এই নুনটাকে ভালো করে মাখিয়ে নেব যাতে পেঁয়াজের সব জল ঝরে যায় আর ভালোভাবে বেরেস্তাটা ভাজা হয়ে যায়। আমি আধ ঘন্টা মতো রেখে দেব। এবার এটা ঢাকা দিয়ে দেব। এই বিরিয়ানির চালটাকে এবার ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিতে হবে। চালটা দিয়ে দেওয়া হয়ে গেছে, এবার এটা চাপা দিয়ে রেখে দেব। আর এদিকে পেঁয়াজটাও হয়ে গেছে, কি সুন্দর সফট সফট। এবার পেঁয়াজের তলায় অনেক জল জমেছে, সেই জলটাকে ভালো করে চিপে নিয়ে জল থেকে পেঁয়াজটাকে আলাদা করে নেব। দেখো পেঁয়াজটাতে থেকে এতটা জল বেরিয়েছে, এই জলটা আমি ফেলে দেব। এবার একটা কড়াই দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি দিয়ে দেবো এই পেঁয়াজগুলো। এবার বেরেস্তাটা একদম রেডি হয়ে গেছে, এবার ছাঁকনা দিয়ে ছেঁকে নেব, তেলটা ঝরিয়ে নেব। আর এদিকে গরম জলে আমি দিয়েছি তেল, দারচিনি, এলাচ, লবঙ্গ, ধনেপাতা, কাঁচা লঙ্কা, নুন, জিরে, শাহি জিরা, এগুলো সব দিয়ে দিয়েছি। এবার জলটা ফোটানোর জন্য অপেক্ষা করব, তারপর চালটা দিয়ে দেব। আসলে এগুলো যখন দিচ্ছিলাম তখন আমার ক্যামেরাটা বন্ধ হয়ে গেছিলো, তাই দেখাতে পারিনি। এবার জলটা ফুটে গেছে, এবার বিরিয়ানির চালটাতে দিয়ে দিচ্ছি। জল ফুটে যাওয়ার তারপরই এই বিরিয়ানির চালটা দিতে হবে, নয়তো চালটা শক্ত থাকবে না। এই জলে আপনারা চাইলে ভিনিগার বা লেবু দিতে পারেন, কিন্তু আমরা এখানে ইউজ করছি না। এবার এটা চাপা দিয়ে রেখে দেবো। মা এদিকে আলাদা করে একটা চিকেন কারি করে রাখছে। এটা বিরিয়ানির চিকেনটা নয়, আলাদা করে একটু চিকেন করে রাখছে। এইটা হচ্ছে বিরিয়ানির চিকেন। এতে আমি দিয়ে দেবো এখন আদা বাটা, এরপর এখানে দিয়ে দেবো রসুন বাটা, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা আর ধনেপাতা কুচি। দিয়ে ভালো করে এটা মিশিয়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো নুন, দিচ্ছি লঙ্কা গুঁড়ো, দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো,
জিরে গুঁড়ো, দিচ্ছি বিরিয়ানির মশলা, এরপর দিয়ে দিচ্ছি যে বেরেস্তাটা করে রেখেছিলাম ওই বেরেস্তাটা, এরপর যে তেলে বেরেস্তাটা ভেজেছিলাম ওই তেলটা আমি এতে দিয়ে দেব। এরপর চিকেনটা আমি ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি। এই ম্যারিনেট করার সময় অনেক ভালোভাবে ম্যারিনেট করতে হবে যাতে মশলাগুলো চিকেনের সাথে একেবারে মিশে যায়। এরপর দিয়ে দিচ্ছি আমি টক দই, তারপর ভালোভাবে মিশিয়ে নেব। এটা ভালোভাবে মেশানো হয়ে গেছে, এবার আমি এটা সাইডে সরিয়ে আধ ঘন্টার জন্য রেখে দেব। এখানে একদম রাইসটা হয়ে গেছে, আমার মা ভালোভাবে ছেঁকে নিচ্ছে। এতে দিচ্ছি ঘি, দিয়ে দেবো চিকেনগুলো। এটা দুধ, এই দুধটাতে আমি দিয়ে দিচ্ছি কেশর, এটা ভালো করে নাড়িয়ে নেব। এর মধ্যে দিচ্ছি গোলাপ জল, এরপর দিচ্ছি কেওড়া জল, ভালোভাবে কিছুক্ষণ নাড়িয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেব, রঙটা যতক্ষণ না বেরোচ্ছে ততক্ষণ অবধি। আমি চাপাটা খুলে নিচ্ছি। এটা অনেকটা লাল লাল হয়ে এসছে, কিন্তু আর একটু ভালো করে কষাতে হবে। চিকেন কষানো একদম রেডি। আমি গ্যাসে এবার এই চাটুটা বসিয়ে নিলাম, তার উপরে হাঁড়িটা বসিয়ে নিলাম। এই হাঁড়িটাতেই বিরিয়ানিটা হবে। এখানে অর্ধেকটা চিকেন এই হাঁড়িটার তলায় দিয়ে দেবো আর অর্ধেকটা দিয়ে দেবো মাঝখানে। এবার এর উপরে দিয়ে দিচ্ছি রাইসটা। এবার আবার দিয়ে দিচ্ছি মাঝখানে চিকেনটা। এর উপরে আবার দিয়ে দেবো রাইস। এতে দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা, দিয়ে দিচ্ছি বেরেস্তা, দিয়ে দিচ্ছি ভেজানো কেশর জলটা, আর দিচ্ছি ঘি। অবশেষে দিচ্ছি মিঠা আতর। এবার এটা ঢাকা দিয়ে রেখে দেবো আর ওপরে দিয়ে দেবো একটা ভারী কিছু, যাতে হাওয়া না গলতে পারে। আধ ঘন্টা মতো রেখে দেওয়ার পর দেখুন বন্ধুরা, আমাদের বিরিয়ানি রেডি। কি সুন্দর, ভালো লাগছে। দেখুন আমার বোনই টেস্ট করে বলছে কেমন হয়েছে। এবার আমি টেস্ট করছি। ইয়াম্মি।